কি করে বুঝবে যে মানুষটার সাথে তোমরা এখন বর্তমানে আছো সেই মানুষটা আদৌ তোমাদের সোলমেট নাকি কার্মিক কানেকশন তাদের সাথে আছে? প্রথমে যখনই তোমার পার্টনারকে দেখেছিলে তোমার মনে হয়েছিল যে এর সাথে আমার যুগ যুগান্তরের সম্পর্ক, তাই তো? তারপরে তোমাদের মধ্যে একটা রিলেশন হয়, কিন্তু রিলেশনটা বেশ চলতে থাকে, কিন্তু হঠাৎ করেই কিছুদিনের পর থেকেই দেখছো যে তোমার পার্টনার তোমাকে বিভিন্নভাবে জ্বালাতন করছে, বিরক্ত করছে। তুমি প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছ, কিন্তু তা সত্ত্বেও তুমি তাকে ছাড়তে পারছো না। এটা হচ্ছে তো তো এটা কেন হচ্ছে আজ তোমাদের আমি এটা জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থেকো, আর ভিডিওটায় নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো বলা যাক এটা কেন হচ্ছে। দেখো, সোলমেট কাদের বলে? সোলমেট হচ্ছে কি? সোলমেট হচ্ছে কারা? যাদের দেখে মানে প্রথমেই তোমার মনে হবে যে এটা আমাদের সাথে যুগ যুগান্তরের সম্পর্ক, সব ঠিক আছে, যুগ যুগান্তরের সম্পর্ক, তাদের সাথে সম্পর্কও ভালো থাকবে। কিন্তু সোলমেট তারাই যারা হচ্ছে হাজারো কষ্ট হলেও তার সত্ত্বেও কিন্তু তারা তোমাদের ছেড়ে যাবে না। আর কার্মিক কানেকশন যাদের সাথে আছে তাদের সাথে একই রকম হবে। তুমি তাদেরকে দেখে মনে হবে যে যুগ যুগান্তরের সম্পর্ক, তাদের সাথে তাদের সাথে রিলেশনও হয়ে যাবে, কিন্তু তারপর দেখবে ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছ তুমি, সে তোমাকে নিজে ছেড়ে চলে গেছে। এটা হচ্ছে কার্মিক কানেকশন বলা হয়। এটা তোমাদের কোনো জন্মের কর্মের ফল। তোমাদের মানে আগের জন্মে কোনো মানে আত্মাটা তো আমাদের মানে নতুন, আত্মা তো পুরনোই হয়, খালি শরীরটা আমাদের নতুন। তো কোনো জন্মের কোনো রকম সম্পর্ক ছিল যেটা অসম্পূর্ণ রয়ে গেছিলো, সেই জন্য সেটা পূরণ করার জন্য এই জন্মে তোমাদের সাথে যুক্ত হয়েছে সেই আত্মাটা। সেই তোমাদের আমি বলবো যে মানে কিছু পয়েন্ট বলবো যেগুলো দ্বারা বুঝবে যে এটা তোমাদের কার্মিক কানেকশান, এটা সোলমেট নয়। তো যেটা 1 নম্বর হচ্ছে, দেখবে প্রথমেই তোমাদের তাকে দেখে, প্রথমেই বলেছি আমি, তাকে দেখে মনে হবে যেন যুগ যুগান্তরের সম্পর্ক, তার সে সম্পর্কও ভালো থাকবে। এছাড়া শেষে দেখবে যে তোমাদের সাথে শেষে দেখবে যে সম্পর্ক ভালো চলতে চলতে হঠাৎ করে মানে দূরবর্তী বজায় হচ্ছে, প্রচণ্ড জ্বালাতন করছে সেই মানুষটা, তুমি বিরক্ত হয়ে যাচ্ছ সেই মানুষটার প্রতি। মানে তুমি চাইছো যে ও যেন তোমার ছেড়ে চলে যায়, কিন্তু তুমি ছেড়ে যেতে পারছো না, কারণ তোমাদের যে কার্মিক কানেকশানটা এখনও শেষ হয়নি। সেই মানুষটার কাজ এখনও তোমার জীবনে শেষ হয়নি। যখন শেষ হয়ে যাবে সে তোমাকে আর বলতে হবে না, সে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে তোমার জীবন থেকে। আর যখনই বেরিয়ে যাবে তখনই বুঝে নেবে যেটা তোমার কার্মিক কানেকশান ছিল, কোনো জন্মের কর্মের ফল ছিল তোমার, কোনো জন্মের যেটা অসম্পূর্ণ কর্ম ছিল সেটা এই জন্মে সম্পূর্ণ হলো। এর জন্য দুঃখ কষ্ট করে কোনো লাভ নেই। দেখবে এই রকম যখন কারোর সাথে ঘটে অনেকে ভেঙে পড়ে, কিন্তু ভেঙে পড়া উচিত নয়। নিজেকে বুঝতে হবে যে এটা আমার সাথে হয়েছে তো ভালোই হয়েছে, এটা থেকে দেখবে তোমরা কিছু শিখবে। যারা দেখবে ইমোশনাল আছে তারা এইসব জিনিস থেকে, এইসব আঘাত থেকে দেখবে মনকে এত শক্ত করে নিয়েছে যে এর পরবর্তীকালে যে রিলেশনটা তার সাথে হবে, যেটা তার প্রকৃত সোলমেট, তার জন্য এটা খুবই উপকারী। যারা যারা মানে কিছু জিনিসকে ভয় পেত তাদেরকেও ভয়টা দূর করানোর জন্য অনেক সময় এরকম কাজ হয়ে থাকে। মানে কিছু না কিছু তোমরা শিখবে। যে চলে যাবে না, যে মানুষটা যার সাথে কার্মিক কানেকশান তোমার ছিল, তুমি হয়তো তাকে মন দিয়ে ভালোবেসেছো, কিন্তু সে যখন চলে যাচ্ছে তখন দুঃখ করে কষ্ট করে লাভ নেই। বুঝে নেবে যে এটা তোমাদের কোনো জন্মের কর্মের ফল, আর এর থেকে কিছু শিক্ষা নেবে। অবশ্যই শিক্ষা পাবে, শিক্ষা তো দেওয়ার জন্যই আসে তারা, শিক্ষা দেবে, শিক্ষা দেওয়া হয়ে গেলে শিক্ষা যে পূর্ণ হয়ে যাবে যে যার চলে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা আজকে জানলে তোমাদের সোলমেট কারা আর কার্মিক কানেকশান কাদের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর যদি ইউটিউব থেকে হয় অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে হলে ফলো করো।
টাটা।